ইউটিউবে আসছি। হ্যাঁ, হ্যাঁ, মনিটাইজেশন অপশনে যাইতেছি। হ্যাঁ, এই যে অ্যাপ্লাইতে ক্লিক দিব। হ্যাঁ, হ্যাঁ, অ্যাপ্লাই ক্লিক দিছি, এখন দেখেন স্টেপগুলি। সাবস্ক্রাইবার কত আছে? সাবস্ক্রাইবার 1,000 কিছু প্লাস হয়েছে আর কি। ফার্স্ট টাইম কত হয়েছে? ওয়াচ টাইম 4,000 ওভার হয়ে গেছে, দেখাই আপনার, আমি দাঁড়ান। এই 4,393, আর সাবস্ক্রাইবার 1,003টা হয়েছে আর কি। আর কিছু হবে হচ্ছে। অ্যাপ্লাইতে চলে যায়, হ্যাঁ ভাই। আচ্ছা ডান। হ্যাঁ, অ্যাপ্লাইতে আসছি, এই যে এখন স্টেপ আসছে কয়েকটা আর কি। 3টা স্টেপ আছে। প্রথম স্টেপে স্টার্টে ক্লিক করুন। হ্যাঁ, স্টার্টে ক্লিক দিলাম। তারপরে নিচের দিকে আই অ্যাকসেপ্ট দা, এটা ক্লিক দিলাম। হ্যাঁ, তারপরে অ্যাকসেপ্ট টার্মস। হুম। অ্যাকসেপ্ট টার্মসে গেছে, সময় নিতেছে একটু আর কি। হ্যাঁ, ডান হয়েছে, এখন দ্বিতীয়টা দিব না। হ্যাঁ, এবার 2 নম্বর স্টেপে স্টার্ট করেন। স্টার্ট। এখানে ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট করব কি। এখানে দেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট, হ্যাঁ। তারপরে কন্টিনিউ। কন্টিনিউ যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ যান। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে গেছি। এখন যে জিমেলটা করা, ওই ওই জিমেলে ঢুকবো না। হ্যাঁ, এই জিমেলে কি অন্য কোনো কাজ করছেন? না না, ওই জিমেলে তো এটা কিছু করি নাই তো এখনো। তাহলে ওই জিমেলে যান। হ্যাঁ, ওই জিমেলটাই দিছি। হ্যাঁ, দিলাম, এখন কি দিব তাই বলেন। আসেন, হ্যাঁ। এখানে নো করে দেন, নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প। হ্যাঁ, নো দিছি, নো ডোন্ট সেন্ড কাস্টমাইজ হেল্প দ্য প্রেফার। তারপরে কান্ট্রি সিলেক্ট করতে বলে না। সিলেক্ট ইউর কান্ট্রি। বাংলাদেশ। 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 তারপরে এখানে বক্স আসবে একটা বক্স। তারপরে আই হ্যাভ রিড, এটা দেবো না। ক্রিয়েট। ইয়েস আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিছি। এখন হলো অ্যাকাউন্ট টাইপ কি দিব, ইন্ডিভিজুয়ালি থাকবে। হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে, আপনার নামটা দেন। আমার আইডি, ভোটার আইডি কার্ডে যে নামটা, ওই নামটাই তো দিব, তাই তো। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার আইডি কার্ড আচ্ছা, সাবমিট করতে হবে পরবর্তীতে, যেন এটার সাথে মিল থাকে। ওকে, দিচ্ছি। চল, সবগুলো কি বড় হাতের দিয়ে দিব না ভাই? আপনার আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে দিবেন। আচ্ছা, আইডি কার্ড তো বড় হাতেরই আছে সব। হ্যাঁ, তাহলে বড় হাতের হবে। ডাবল আছে। হ্যাঁ, দিয়ে দিছি। ইউটিউবের রোবট আপনার এই আইডি কার্ডটা আপনার এই নামের সাথে মিলাবে, বুঝছেন? আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস দেন, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে। এটা হলো গ্রাম দেবো, ভিলেজ। আইডি কার্ডে যেভাবে আমার আছে ওইভাবে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। দেশ দিয়া তারপরে ক্লোন দেশ দিয়া ওইখানে আপনার নাম। এক সেকেন্ড। গ্রাম, ভিলেজ দিয়ে দিই। এই ছোট হাতের হয়েছে আর বাকিগুলো বড় হয়েছে। মানে ক্যাপচা লক অন করা। হ্যাঁ, ও ভিটা বড় হাতের দিয়ে দেব না, দাঁড়ান। ভিলেজ। তো অনেক আগে গেলেন। ও, টাইম পাচ্ছ। করে কইরা দেখি কি হয়, দেখা যাক। হ্যাঁ, দিয়ে দিছি, এক লাইনে দিয়ে দিছি ভাই সবগুলা। আচ্ছা ঠিক আছে, এবার সিটি দিব নাকি কোনো? অ্যাড্রেস লাইন সিটি টুতে, দিতে। অ্যাড্রেস লাইন টুতে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন। এটা ও যদি আচ্ছা, এখানে নিচে আবার দিতে হবে, কিন্তু এখানেও দিয়ে রাখেন। ব্যাস। যে নাম্বারে আপনার চিঠি আসবে, ঠিক আছে? আচ্ছা,
চিঠি কি সরাসরি ডাকে আসে নাকি? হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে আপনার চিঠি আসবে, এটা আপনাকে এই নাম্বারে কল করতে হবে। আর সিটির এখানে কি দিব? সিটি লিখে দিব মানিকগঞ্জ। এটি মানিকগঞ্জ, হ্যাঁ। আপনি তো মানিকগঞ্জের আন্ডারে। হ্যাঁ, জামসা কি মানিকগঞ্জের আন্ডারে না সিংহের আন্ডারে? হ্যাঁ, মানিক সিংহের থানা আছে আমাদের, মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলা। তাই মানিকগঞ্জই তো দেবো। হ্যাঁ, এটা হচ্ছে যে সিটিটা হচ্ছে তো তাহলে আপনার সিংহের হবে। সিংহের হবে না? সিটিটা তো শহর, তাই না? আর হ্যাঁ, জেলা আমার না, ঠিক আছে, মানিকগঞ্জ হবে। মানিকগঞ্জে দিলে হবে, সমস্যা নেই। পোস্ট কোডে যে আইডি কার্ডে যেটা আছে এই কোডটা দিয়ে দেবো না? হ্যাঁ, হ্যাঁ, 2648। আর নিচে মোবাইল নাম্বারটা আবার দিয়ে দেবো। হ্যাঁ, মোবাইল নাম্বারটা আবার দেন। 01727 171797। হ্যাঁ, এখন সাবমিট দিয়ে দেবো ভাই। আবার দেখেন, আপনি একটু ভালো করে পড়ে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক উজ্জ্বল থাকলে হোসেন। আপনার ঠিকানাটা দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে না, একটু একটা বলেছি। ভিলেজ, ভিলেজ, দক্ষিণ জামসা পোস্ট, দক্ষিণ জামসা, দক্ষিণ জামসা, সিঙ্গার ডিস্ট্রিক্ট, মানিকগঞ্জ। ঠিক আছে, এখন দিয়ে দিই। ঠিকঠাক থাকলে সাবমিট করুন। চেক করার দরকার নেই। সেভে তো ক্লিক দিলাম হঠাৎ। ওয়েট করুন, হ্যাঁ, আপনাকে রিডাইরেক্ট করে মেইন পেজে নিয়ে যাবে। আচ্ছা। এগুলা কিছু আহ, জিনিস একটা খেয়াল করবেন। সেটা হচ্ছে যে আমরা যে ব্রাউজারে যে সেভ গুলা দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, সেভ দিলে আমাদের কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে যদি কোনো কারণবশত আপনার এই জিমেলটা হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটার ভিতরে যত পাসওয়ার্ড আছে সে কিন্তু সব ওরা নিয়ে যাবে, এই হ্যাঁ। যে আপনি সেভ করে দিলেন, এটা কিন্তু সেভ হয়ে গেল আপনার ব্রাউজারের মধ্যে। ও যদি এই বুঝতে পারছি। জিমেলটা কোনো কারণে ওপেন আচ্ছা, করে, তখন এটা প্রবলেম হবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন এখন কিসে যাব? এখন আর আপনার এখানে কোনো কাজ নাই, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার ইউটিউব আপনাকে রিভিউ করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনার ওয়াচ টাইম ঠিক আছে কিনা, সাবস্ক্রাইবার ঠিক আছে কিনা, তারপর আপনার কন্টেন্ট গুলা ঠিক আছে কিনা। সবকিছু হুম, হুম। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার 12 ঘন্টার মধ্যে আপনি আপনার 2 নম্বর স্টেপটা ইন প্রোগ্রেস থেকে ডান হবে। ঠিক আছে, 2-3 ঘন্টার মধ্যে তারপরে 3 নাম্বার স্টেপে যাইতে হবে নাকি? 3 নম্বর স্টেপে অটোমেটিকই ওরা নিয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না এখন। ও, তাহলে চিঠিটা আসবে কবে, কিভাবে? কিছু দেরি আছে, আপনার এটা মনিটাইজেশন কমপ্লিট হবে, তারপর আপনার এখান থেকে আর্নিং করবেন। আর্নিং করার পরে যখন আপনার ওই চিঠির জন্য আবেদন করবেন, তখন আসবে চিঠি। $10 তো আর্নিং চিঠি, করার পরে আবেদন করতে পারবেন। ও, তারপরে চিঠি দিয়ে কি হবে ওটা দেয়া? উইথড্র উইথড্র দেওয়ার ক্ষেত্রে লাগবে নাকি? হ্যাঁ, 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 আপনার উইথড্র দেওয়ার জন্য আপনার ওই 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 চিঠির মধ্যে একটা পিন নাম্বার থাকবে। যে পিন নাম্বারটা আপনার ওই হুম। অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্সে সেট করতে হবে। যদি সেট না করেন, যে পর্যন্ত আপনার এটা সেট না হবে, ওই পর্যন্ত আপনি লক্ষ টাকা ইনকাম করলেও আপনাকে পেমেন্ট দিবে না। মানে আপনার অ্যাড্রেস ও, ভেরিফাই আর করতে চিঠি, হবে। বাংলাদেশের যে লোক, বুঝতে পারছি। এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিঠি আসে, চিঠি আসার পরে কি ওরা কি ফোন দেয় নাকি পোস্ট অফিস থেকে? পোস্ট অফিস থেকে অনেক সময় ফোন দেয়, অনেক সময় নিজেরও খোঁজ খবর নিতে হয়, নিজেদেরই খোঁজ খবর নেওয়া লাগে বেশি। বাঙালি তো বুঝেনি। হ্যাঁ, হ্যাঁ। না, আমাদের গ্রামের পোস্ট অফিস তো আরো মনে করেন সমস্যা। এই নাই এখন, হ্যাঁ, কবে কি আপনাকে, দেয় না দেয়। আপনি যখন চিঠির জন্য আবেদন করবেন, আপনি ঠিক হুম, 15 দিন অপেক্ষা করবেন। 15 দিন অপেক্ষা করার পর থেকে আপনি মনে করেন যে প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখবেন। প্রতিদিনই পারলে প্রতিদিন আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আমার চিঠি আসছে কিনা, চিঠি আসছে কিনা। হুম। এটা আপনার 15 দিন সময় নেয়। সর্ব সর্বনিম্ন আর কি 15 দিন। আর সর্বোচ্চ আপনার 3 মাসও লাগে। কোন কোন দেশ থেকে পাঠায় চিঠি ওরা? এটা ইউএস থেকে পাঠায়। আহ, ঠিক আছে তাহলে ভাই, আপাতত এই পর্যন্তই তো, হ্যাঁ। হ্যাঁ, আপাতত। আইডেন্টি কার্ড রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। আপনি আগে আইডি কার্ডটা দেখান আমার। আগে আইডি কার্ডটা দেখে ও, নিই। আচ্ছা, দেখাচ্ছি। আইডি কার্ড দেখে আগে বুঝতে হবে যে পারফেক্ট আছে কিনা। এটা কিভাবে আনছেন আইডি কার্ডটা? তো মোবাইল থেকে ছবি উঠে তো আনছি। ছবি ওটা কিভাবে আনছেন এখানে? স্ক্যাপিতে থেকে ডাউনলোড করে আনছি।
আচ্ছা, স্কাইপির থেকে ডাউনলোড করে আনছেন, এটার সাইজ কত ইয়ে করেন দেখি। একটু এটা কাটেন, কেটে আপনি একটা সাইজ দেখেন তো, প্রপার্টিজ দেখেন। এটা রাইট বাটন, এটা দিয়ে। আপনি ওই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করেন, একদম নিচে দেখেন প্রপার্টিজ আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে সাইজ কত এটার? এটার সাইজ আছে 155 KB। না, এটা হবে না ভাই। আপনার এটা মিনিমাম 1 MB 2 MB হইতে হবে। আপনার ক্যামেরায় ছবি তুললে কিন্তু আপনার একটা ইমেজের সাইজ হয় আপনার 2 MB 1 MB। আর কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে, এগুলাতে যখন আপনি ট্রান্সফার করবেন এগুলোর সাইজটা মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অরিজিনাল ছবিটা থাকে না। আপনাকে, আপনি যদি হোয়াটসঅ্যাপে আনেন তাহলে আপনার সাইজটা অ্যাকুরেট পাবেন। আমি তো মোবাইল থেকে তুলছি, মোবাইল দিয়ে তুলছি ছবিটা। ওই ওই তো মোবাইলে তুলছেন তো, মোবাইলে তোলার সময় আপনার মোবাইলের এমবিটা দেখেন, আপনার আছে 2 MB অথবা 1 MB 1.1 প্লাস আছে আর কি, 1 MB প্লাস আছে। হুম। কিন্তু এখানে আপনার কেবিপিএস চলে আসছে, তার মানে আপনার এটা হচ্ছে ফটোকপি হয়ে গেছে, অরিজিনাল সাইজটা নাই। এগুলো অনেক সময় নেয় না, মানে এটা ঝাপসা হয়ে যায় যখন ওরা ওই যে এটা পিডিএফ করে যখন ওপেন করে, তখন এটা হ্যাঁ, ঝাপসা হ্যাঁ। হয়ে যায়, তখন ওরা বুঝতে পারে না আপনার নাম ঠিকানা গুলা। আর এটা কি করবো এখন আমি? আপনি কেবল দিয়ে আনতে হবে আপনাকে, অথবা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে আনতে পারেন। আপনি এক কাজ করেন, আপনি প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, সেন্ড করে তারপর ডাউনলোড করেন। মানে আমার যে অরিজিনালটা আছে ওইটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ, আপনার অরিজিনাল ছবিটা আপনি হোয়াটসঅ্যাপে দেন, আমার হোয়াটসঅ্যাপে দেন বা যে কারো হোয়াটসঅ্যাপে দেন, দিয়া তো তারপরে ডাউনলোড আমি ওইটা ওই ল্যাপটপে নিব কিভাবে? ডাউনলোড করবেন ল্যাপটপ দিয়া, হোয়াটসঅ্যাপ থেকে। আমার তো ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা না। আপনি ডেস্কটপে আপনি ল্যাপটপ ইয়াতে আনেন, ব্লুটুথ দিয়ে আনেন। ব্লুটুথ দিয়ে নেবো না? হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ দিয়ে আনেন। এখানে আপনি ব্লুটুথ ওপেন করেন, রিসিভ ফাইলে ক্লিক করেন। এবার আপনার মোবাইল থেকে আপনি সেন্ড করেন ব্লুটুথ। আপনার ছবিগুলার ওখানে যায় মার্ক করে, তারপরে শেয়ার, শেয়ার থেকে ব্লুটুথ দিলেই চলে আসবে। কারণ ইউটিউবটা আসলে খুব মারাত্মক হয়ে গেছে এখন, ইউটিউবে কাজ করা হুম। মানে একটু 19-20 করলে একটা ঝামেলা করে থেকে যায়, তাহলে ইনভ্যালিড। মানে এই যে দুইটা ফাইল আসছে না, এই যে হ্যাঁ, এখন আপনি ইয়া করেন, আহ আপনার ফাইল ওপেন করেন ডেস্কটপের, আর এটা ফিনিশ করলে ফিনিশ দিয়ে দেন। ফিনিশ দিয়ে দিব। হ্যাঁ, এটা শেষ হয়ে গেলে ফিনিশ দিয়ে দেন। হ্যাঁ, ফিনিশ দিছি। আপনি ডেস্কটপের ওই যে ফাইল ওপেন করেন, এবার আপনি এখানে যাবেন হচ্ছে ডকুমেন্টসে। ডকুমেন্টসে পাবো না? ওই যে আসছে, এটা আচ্ছা, আপনি এটা ঠিক আছে। ওপেন করেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখন। হ্যাঁ, এখন আপনি এই ইয়াটা ওপেন করেন, ছবি দুইটা ওপেন করেন। ছবি দুটো ওপেন করে করব? হ্যাঁ, আপনার ক্রপ করতে হবে তো, ও আপনার ছবিটা আচ্ছা। তো আপনার অন্য অ্যাঙ্গেলে আছে, আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে প্লাস ক্রপ করতে হবে। আপনার ছবিটা লম্বা আছে তাই না? হুম, এটা হুম। আপনি ওই যে রোটেট রোটেট করেন। হ্যাঁ, আবার ক্রপ করতে হবে না? যদিও ক্লিয়ার উঠে নাই ছবিটা, যাই হোক। এবার ক্রপ করেন, আপনি দেখেন ওই যে ওই যে এডিটের অপশন আছে বাম পাশে উপরে, ওই যেখানে ক্রপ করলেন ওটার ওইখানে, ক্রপের ওইখানে দেখেন, হ্যাঁ, এখানে হুম, ক্লিক দেন এডিটে। এবার আপনি ওই যে বাম পাশে ওই যে, এবার আপনি এটাকে ক্রপ করে সুন্দর করে, এত কাটেন না, কাটেন না, কাটা যাবে না, আর একটু রাখতে হবে, হালকা একটু রেখে রেখে দিবেন সাইড। আরো ছোট করেন বাম পাশ থেকে। হ্যাঁ, ঠিক বাম পাশের মতো চারো চারো সাইড আপনি সাইজ করে দেন। ব্যাস, ওকে। এবার সেভ করেন। এই ছবিগুলো মনে করেন যে আপনি অনেক বড় করলেও ফাটবে না। হুম। ওটা ক্লিয়ার বুঝতে পারবে আর কি। হুম। এবার আপনি অ্যাডসেন্সে চলে যান। হুম। আচ্ছা, এখানে কি বলছে? টেক অ্যাকশন, টেক হুম। অ্যাকশনে যান। টেক অ্যাকশন। অ্যাকশনে থেকে তো এখানে আসছি। এই যে ক্লিক নিচে দিছি তো। আপনার বাটন আসছে, আপনি এই যে টেক অ্যাকশনটা দেখতেছেন না, এই যে এত সুন্দর টেক অ্যাকশন। না, আমার এখান থেকে ওই যে আপনার ইয়ের জন্য দেখাচ্ছেন ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই যে বারের জন্য দেখছিলেন। আচ্ছা, এটা হচ্ছে ওদের নিউ ভার্সন, বুঝছেন? হুম, হুম। তবে নিউ ভার্সনটা অনেক ঝামেলা। এই দেখেন, স্মার্টফোন ইউজ করতে হবে, ঠিক আছে?
হুম হুম। এটা হচ্ছে আপডেট ভার্সন, স্মার্টফোন ইউজ করতে হবে। তারপর আপনার প্রিপেয়ার ভ্যালিড ডকুমেন্টস গুলো লাগবে, আবার স্মার্টফোন লাগবে, স্ক্যান করতে হবে, অনেক ঝামেলা। তো আমরা এটা করব না, ঠিক আছে, আমরা এটা করব না। আমরা অন্য একটা কাজ করি। আচ্ছা, আবার ঢুকেন একটু কষ্ট করে। আচ্ছা। হ্যাঁ দেখেন এখন। আচ্ছা, আমরা এখন এই যে অ্যাকশনে গেছিলাম, তাই না? আমরা আবার হুম। অ্যাকশনে যাই, যেহেতু কেটে গেছে। আমরা অ্যাকশনে চলে যাই। অ্যাকশনে আছি আমরা। আচ্ছা, আপনার এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, এই যে এখানে লেখা আছে রিটার্ন টু ওল্ড ওল্ড প্রসেস। আমরা ওল্ড হুম। প্রসেসে করবো, আগের যে প্রসেসটা ছিল ওইখানে ওইখানে করবো। অপশন আউটে ক্লিক করলাম, দেখি ওল্ড প্রসেসটা আসবে। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে ওল্ড প্রসেস, মানে আগে যে প্রসেসটা ছিল ওই প্রসেস। টেক অ্যাকশন, ভেরিফাই নাও। তারপরে আমরা কি দিব? ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো কিছু দিয়ে করা যাবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তারপরে স্টার্ট ভেরিফিকেশন। এখানে এই যে নাম দেন, আপনার এটার যে নাম আছে এটার নাম দেন। আমার যে নামটা ওই যে এদিকে একটু আসছে ওইটা, হ্যাঁ। এটাই, হ্যাঁ। হুম। নামের বানান ঠিক আছে তো? আইডি কার্ডে যেভাবে হ্যাঁ আছে ঠিক আছে। এভাবেই? বড় হাতের সবগুলা? আইডি কার্ডে। হ্যাঁ, বড় হাতের সবগুলা। হ্যাঁ বড় হাতের সবগুলা। আচ্ছা, তারপরে আইডি কার্ডের টাইপ হচ্ছে আমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড। হুম। আচ্ছা, এবার আমরা আপলোড করব, কি বলছে? ফন্ট ফন্ট আইডি কার্ড, ফন্ট পার্টটা হুম। চাইছে ডকুমেন্টসে, না? সেভ হয়েছে, তাহলে আপনার পিকচার কোথায়? সম্ভবত পিকচার আসছে। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ পিকচার। এটা ফন্ট। ফ্রন্ট পার্টটা নিচে। এবার তো আমাদের নিচে যাওয়া দরকার, নিচে আসতেছে না কেন? আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না, আমরা একটু ছোট করে নিই স্ক্রিনটা, জুম আউট করে নিই। এই যে আসছে। হচ্ছে ব্যাক পার্টটা আপলোড করে দিই। এটা নিয়ে কিন্তু অনেকেই ঝামেলা আছে। একজন তিন নিচের মাস টুকু যাবে না। মানে আগের ভার্সনে করতে যায় পারে না, 3 মাস অপেক্ষা করছে এটার জন্য। পরে আচ্ছা। পরে আমি এটা দেখে করে গেছিলাম। আচ্ছা, এবার এখানে আপনাকে বলতেছে ইমেল অ্যাড্রেস, না না সরি, না স্টেট। স্টেট অ্যাড্রেস ওই যে নিচেরটা আসছে এটা, এটা দেন। সবকিছু মোটামুটি মনে হয় নিয়ে নিছে, দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিকানা ঠিক আছে, হ্যাঁ। হুম মোবাইল হুম। নাম্বার, হুম। কোড নাম্বার, পোস্ট ঠিক কোড। আছে। আপনার হ্যাঁ ঠিক আছে। এই কোডে কিন্তু আপনার চিঠি আসবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর ফোন নাম্বারে ফোন দিবে, রানিং তো ফোন নাম্বার। হুম হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবমিট করে দিলাম। হুম দেন। যে আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। পিন নাম্বারটা দিলে হচ্ছে আপনার পুরোপুরি ভেরিফাই, দেখো ক্লিক করে দিতে হবে। হুম, দেখছো তো ভেরিফিকেশন চেক এটা। করি। এটা ইন প্রোগ্রেসে আছে, ঠিক আছে। এটা হয়ে গেলে এখানে মনে করেন যে সাকসেসফুল দেখাইবো। দেখাইলে পরে লেখছে ফিউ ডেজ, আর কি হয়তো 2-3 দিন সময় নিব না। হ্যাঁ, হয়তো আপনার 3-4 ঘন্টা পরে হয়ে যেতে পারে, বা 6 ঘন্টা পরে হতে পারে, এটা ঠিক নেই। এটা আবার 24 ঘন্টাও লাগতে পারে, 48 ঘন্টা লাগতে পারে। মোটামুটি ওদের ইচ্ছা মতো ওরা করে আর কি, সমস্যা নেই। আপনার এরপরের স্টেপ কি আমাদের এখন, এই যে চিঠির জন্য ওয়েট স্টেপ, করতে হবে? হ্যাঁ, চিঠির জন্য ওয়েট করতে হবে। আর আপনার এইখানে এই যে ভেরিফিকেশন চেকে যখন পরবর্তীতে আপনি আসবেন, যখন এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে, হ্যাঁ, হুম এটা যখন ভেরিফাইড হয়ে যাবে, তখন আপনার নিচে একটা দেখবেন যে একটা কোড লেখার জন্য, কোড দেওয়ার জন্য এখানে একটা ঘর আসবে। হুম হুম। ঠিক আছে, এখানে একটা ওই ঘর আসবে। ওই পিনকোডটা পাইলে ওইখানে এসে ওটা বসাই দেবো না? হ্যাঁ, ওই পিনকোডটা পাইলে ওই ঘরে বসাই দিবেন, জাস্ট বসাইয়া আপনি তারপরে সাবমিটের তার- অপশন আসবে। তারপর তারপরে কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসবে না? হ্যাঁ হ্যাঁ, আপনার এটা কমপ্লিট হলে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করার অপশন চলে আসবে। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি
আমার এই চ্যানেলের জন্য অ্যাডসেন্সের যে পিন নাম্বারটা, এই পিন নাম্বারের গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠিটা, সেই চিঠিটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম, খুবই ভালো লাগতেছে। এর আগে আমার আরেকটি চ্যানেলের জন্য আমি চিঠি পেয়েছিলাম, কিন্তু সেই চিঠিটা আমার অনেক দেরি করে আসছিল। এটা প্রায় আপনার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আসে না। তো যাই হোক, এটা আমার কাছে খুব খারাপ লাগছিল। তো এবার আমার খুব একটা ভালো লাগতেছে যে আমি আসলে 15 দিনের আগে আমি আমার অ্যাডসেন্স পিনের যে চিঠিটা, সেই চিঠিটা আমি পেয়ে গেলাম। তো এখন আমি আমার এই অ্যাডসেন্স পিনের যে চিঠিটা আছে, এটি আমি এখন খুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডসেন্স লেটারটা। তো এখন এটি আমি ওপেন করব। তো দেখি এর ভিতরে যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা আমি এবার সেট করব, এবং সেট করে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনারা এই পিন নাম্বারটা সেট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা দেখি যে কিভাবে আপনার অ্যাডসেন্স যে পিনটা থাকে ভেরিফাইয়ের জন্য, যে পিনটা কিভাবে আপনারা সেট করবেন, এবং তার পরবর্তীতে আপনার এটা অ্যাপ্রুভ হলে এটা আপনার কিরকম দেখাবে। তো বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। তো আপনারা যে কোনো দুই পাশে দেখতে পাচ্ছেন যে আপনারা এই অ্যাডসেন্স লেটারের যে দুই পাশে দাগ দেওয়া আছে, এই যে দাগটা আছে, এই দাগের এখানে আপনার কাটা আছে। তো এই কাটার এখান থেকে আপনারা এখান থেকে ছিঁড়বেন। যে আমি দেখতে পাচ্ছেন যে আপনারা যে কিভাবে আমি ছিঁড়তেছি, তো এইভাবে আপনারা প্রথমে জিনিসটা ছিঁড়ে নেবেন। ঠিক আছে, দুপাশ থেকে আপনি ছিঁড়তে পারেন। এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেও কিন্তু কাটাটা আছে, এই পাশ থেকেও আপনারা ছিঁড়ে নিতে পারেন। এভাবে ছিঁড়ে নেবেন, এভাবে ছিঁড়ে নেবেন, এবং তারপরে আপনি এইটার ভিতরে কিন্তু পিন নাম্বারটা পাবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আপনি 3 সাইডে আপনি এরকম কাটা পাবেন, এবং 3টা সাইড থেকে আপনি এরকমভাবে ছিঁড়ে নেবেন জিনিসটা। আপনি আগে ভাঁজ করে নিতে পারেন, এভাবে ভাঁজ করে নিতে পারেন জিনিসটা, যে আপনার যে দাগটা থাকবে সেই দাগের এখান থেকে যে দেখবেন যে আপনি সেলাই মেশিনে কাটলে যেরকম থাকে সেরকমভাবে দাগ কাটা আছে। তো আপনি এই দাগ কাটার থেকে আপনি সুন্দর করে এভাবে ভাঁজ করে নিতে পারেন, তাহলে আপনার ছিঁড়তে সুবিধা হবে। তো আমার এটা ছেঁড়া কমপ্লিট হয়ে গেল। তো এখানে ভিতরে পিন নাম্বারটা আছে, এবার আমরা পিন নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে আপনারা দেখেন পিন নাম্বারটা কীরকম থাকে। এই যে এটা হচ্ছে আপনার পিন নাম্বারের ভিতরে যে অংশটা, আপনার অ্যাডসেন্স লেটারটা এরকম আসবে, এবং এর ভিতরে আপনার এই পিন নাম্বারটা থাকবে। এটা হচ্ছে আপনার পিন। পিনটা এখন আমি আমার অ্যাকাউন্টে সেট করে দিই। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন মনিটাইজেশন করছেন, এবং মনিটাইজেশন করার পরে আপনার অ্যাকাউন্টে যখন $10 আপনি ইনকাম করবেন, তখন আপনার এই অ্যাকাউন্টে আপনি একটা অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে অ্যাডসেন্স পিনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখিয়েছি, এবং আজকে আমি সেই অ্যাডসেন্স লেটারটা আমি গতকালকে আমি হাতে পাইছি। অবশ্য গতকালকে হাতে পাওয়ার পরে আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, যে আপনারা আসলে কিভাবে অ্যাডসেন্সটা লেটারটা আসলে কিরকম দেখতে হবে, বা কিরকম ভাবে আপনার এই পিন নাম্বারটা থাকে, এবং সেই পিন নাম্বারটা আপনারা কিভাবে সেট করবেন, অর্থাৎ আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে টোটাল ভেরিফাইটা আপনারা কিভাবে করবেন, সেই প্রসেসটা এখন আমরা আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলেন আমরা প্রথমে অ্যাডসেন্সে চলে যাই। তো আমি অ্যাডসেন্স লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা এরকম একটা অপশন পাবেন, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। গেট স্টার্টেড দিলেও হবে, কোনো সমস্যা নাই। তবে এটা হচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্ট যখন খুলবেন তখন এটা গেট স্টার্ট দিলে আপনার জন্য অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আপনি পেয়ে যাবেন। আর যখন আপনার অ্যাকাউন্ট থাকবে তখন আপনি সাইন ইনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনার আমি আগেই বলছি যে আপনার অ্যাকাউন্টে যখন $10 হবে তখন কিন্তু আপনি এই অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে $10 ছিল, তখন আমি এই চিঠির জন্য অ্যাপ্লাইটা করছি। করার পরে তখন কিন্তু আমার এই লেটারটা আসলো, এবং আমার অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু ব্যালেন্স $15 আছে, আরো আছে ইউটিউব চ্যানেলে। তো এগুলো ট্রান্সফার হয় না, এগুলো পরবর্তীতে ট্রান্সফার হবে। আগামী মাসের 10 তারিখের মধ্যে ট্রান্সফারটা হবে আমার অ্যাডসেন্সে, এবং অ্যাডসেন্স থেকে আবার তারা আপনার 21 22 তারিখে তারা আবার আমার ব্যাংকে ট্রান্সফার তারা করবে। তো ব্যাংক ট্রান্সফার করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট যে
ভেরিফাইটা, আমাদের যে ভেরিফাইটা সেই ভেরিফাইটা করতে হবে। তো এখানে পেমেন্টে আপনারা ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চেক, এখানে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফিকেশন চেকের পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আইডেন্টিফাই ভেরিফাইটা করছি, যে যখন আমরা অ্যাপ্লাই করলাম পিনের জন্য, তখন আমাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অ্যাডসেন্স ভেরিফাই করব, ঠিক আছে, সরি, অ্যাড্রেস ভেরিফাই করব। অর্থাৎ আমি যেই অ্যাড্রেসে থাকি সেই অ্যাড্রেসে আমাকে একটা পিন নাম্বার সেন্ড করা হয়েছে, সেই অ্যাড্রেসে আমি অরিজিনালি সেই অ্যাড্রেসে আছে কিনা সেটাই তারা প্রুফ করার জন্য আমাকে একটা লেটার পাঠাইছে, এবং সেই লেটারের মধ্যে একটা পিন নাম্বার আছে, যে পিন নাম্বারটা এখানে আমাদেরকে দিতে হবে, যে এখানে 6 ডিজিট ভেরিফিকেশন পিন এখানে আপনাদেরকে দিতে হবে। তো এখন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব। তো আপনাদের যদি এরকম আসে তখন আপনারা কি করবেন, এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিই। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম, এবং পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, যে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই ভেরিফিকেশনটা আগেই কমপ্লিট ছিল, এবং এইমাত্র আমার যে অ্যাড্রেস যে ভেরিফাইটা এটা কিন্তু এখন এইমাত্র কমপ্লিট হয়ে গেল। যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কমপ্লিট আছে এটা। তো বন্ধুরা আপনারা ঠিক এইভাবে আপনার অ্যাডসেন্সের যে লেটারটা আসবে, এই লেটারের যে পিন নাম্বারটা থাকবে ভিতরে, এবং সেই পিন নাম্বারটা আপনারা দিয়ে ভেরিফাইটা সাবমিটে ক্লিক করে ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন। তো এই হচ্ছে বন্ধুরা ইউটিউবের যে অ্যাডসেন্সটা থাকবে, এই অ্যাডসেন্স ভেরিফাই পিন নাম্বারটা সেট করার যে সিস্টেম। তো বন্ধুরা ইউটিউবের থেকে আমরা যে ইনকামটা করি, তো সেই ইনকামের কিছু অংশ কিন্তু ইউটিউব রেখে দেয়, আর বাকি অংশগুলো কিন্তু আমাদেরকে দেয়। অর্থাৎ ইউটিউব আমাদের যে ইনকামটা হয়, সেই ইনকামের 45% ইউটিউব রাখে এবং 55% কিন্তু আমাদেরকে দেয়। তো এই 55% থেকে আপনি যে টাকাটা পাবেন, ধরেন আপনি যদি $100 পান, তো এই $100 থেকে আপনাকে কিন্তু তারা পুরো $100 কিন্তু পেমেন্ট করবে না। আচ্ছা, কত পেমেন্ট করবে? সেক্ষেত্রে আপনাকে $70 পেমেন্ট করতে পারে, অথবা $90 পেমেন্ট করতে পারে। দুইটা অপশন আপনি পেমেন্ট পেতে পারেন। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, যদি আপনারা এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন, তাহলে কিন্তু আপনারা এই এখান থেকে কিন্তু আপনারা 90% মানে 90% টাকা কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি $100 হয়, তাহলে আপনি $90 এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। আর যদি আপনি এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 70% তারা দিবে, অর্থাৎ 30% আরো কেটে নিবে। কেন কেটে নিবে? এটা হচ্ছে যে ইউএসএ এর সরকার এবং বাংলাদেশ সরকারের ট্যাক্স, ঠিক আছে। আপনি যদি আপনাকে তো অবশ্যই ইউএস এর ট্যাক্সটা দিতেই হবে, কারণ আপনি ইউএসএ থেকে যে ইনকামটা করে নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে তাকে 10% ট্যাক্স আপনাকে দিয়ে আসতে হবে। আপনি যত টাকা ইনকাম করেন, আপনি যত লক্ষ টাকা ইনকাম করেন, আর যত হাজার টাকা ইনকাম করেন, আপনি আপনার আপনি আপনার ইনকাম থেকে আপনার 10% ইউএসএ যে সরকার থাকবে, ইউএসএ সরকারের কাছে আপনাকে ট্যাক্সটা দিয়ে আসতে হবে। আর বাকি রইল বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে যে আপনাকে এখানে 20% তারা ভ্যাট কাটবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনার যদি ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট যদি থাকে, টিন অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনি যে ইনকাম যেগুলো করতেছেন, এটার যে ট্যাক্স আপনি দিচ্ছেন সরকারকে, সেটার একটা সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে। এবং সেই সার্টিফিকেটটা যদি আপনি সাবমিট করতে পারেন, আপনি ইউটিউবের কাছে বা গুগল অ্যাডসেন্সের কাছে যদি সেটা সাবমিট করতে পারেন, তাহলে সে কি করবে, সে আপনার 10% কেটে রেখে বাকি 90% আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ বাংলাদেশের কোনো ট্যাক্স আপনাকে আর দিতে হবে না, বাংলাদেশের কোনো ট্যাক্স আপনার কাছ থেকে আর কেটে সে রাখবে না। তো এই হচ্ছে সিস্টেম বন্ধুরা। তো অবশ্যই আপনারা চান যে আপনাদের যে টাকাটা আছে সেই টাকাটা যেন আহ, আপনারা একটু বেশি করে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 20% যেন আপনাদের কাটা না যায়, অবশ্যই সেই জিনিসটাই আপনারা চাইবেন। আর সেটা যদি আপনারা চান, তাহলে কি অবশ্যই আপনাদেরকে এই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এই অপশনটা আপনার কাজ করতে হবে, এই ট্যাক্স ইনফরমেশন গুলো আপনাকে সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পরেই কিন্তু আপনার এই 90% আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। তো বন্ধুরা চলেন আমরা দেখি যে কিভাবে ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করা যায়, এবং এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে কিভাবে আমরা আমাদের যে ভ্যাটটা, সেই ভ্যাটটা আমরা না কেটে আমরা কিভাবে 90% নিয়ে আসতে পারি। তো বন্ধুরা সেই জন্য আমাদেরকে এই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমার যে অ্যাকাউন্টের যে নাম ঠিকানা বা এভরিথিং সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপরে এখানে আপনারা যে কাজটা করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার স্টার্ট করার আগে আপনার কিছু নিয়ম কানুন তারা এখানে দিছে, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। আপনারা এই যে এখানে স্টার্ট ফর্ম, বা আমরা যে একটা ফর্ম ফিল আপ করতে হবে আমাদেরকে, সেই ফর্মটা ফিল আপ করার জন্য আমরা স্টার্ট ফর্মে এখানে ক্লিক করে দিব। আচ্ছা, স্টার্ট ফর্মে ক্লিক করার পরে এখানে আমাদের যে আইডিটা আছে, সেই আইডিটা তারা ভেরিফাই করতে চাচ্ছে যে আমরা আসলে ফ্যাক লোক কিনা না অরিজিনাল লোক, সেটা জানতে চাচ্ছে। তো আমরা এখানে আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারা ভেরিফাই করে নিল যে আমি সঠিক লোক। তো নেওয়ার পরে তারা আমাদেরকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন যে আপনার যে আইডিটা আসছে, তো এটা কি ইন্ডিভিজুয়াল নাকি আপনার ব্যবসায়িক। অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, ঠিক আছে। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখেন এখানে কি বলছে যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেট। আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা সেটা তারা জানতে চাচ্ছে। তো অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটের না, সেজন্য নো দিব। তারপরে আপনারা নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার একটু নিচে আসবেন। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশন হচ্ছে যে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল দিছিলাম ওইখানে, তো সেটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে যারা অব্যবসায়িক, অর্থাৎ আমরা ব্যবসায়িক না, যাদের অ্যাকাউন্ট মানে ইন্ডিভিজুয়াল তাদের জন্য এটা, এবং যাদের ব্যবসায়িক অ্যাকাউন্ট তাদের জন্য এই অপশনটা। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিছি, সেজন্য আমাদের এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে স্টার ডাব্লিউ এটাতে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিবিএ একটা অপশন আছে, তো এই অপশনটা কিন্তু অপশনাল, এই যে নিচে দেখেন অপশনাল, এই অপশনটা এটা কিন্তু আমাদের না দিলে কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখেন যে কান্ট্রি অফ রিজিয়ন, অর্থাৎ আমরা কোন কোন সিটি মানে কোন দেশের নাগরিক সেটা তারা জানতে চাচ্ছে। তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপরে একটু নিচে আসেন যে ফরেন টিন, ঠিক আছে, ফরেন টিন, ইউএস টিন। তো যেহেতু আমাদের ইউএস এর টিন না, আমাদের যেহেতু ইউএস এর বাইরের টিন, সেজন্য আমরা এখানে ফরেন টিন দিব। এবং এই ফরেন টিনের জায়গাতে আমাদের যে ট্যাক্সের যে নাম্বারটা আছে, টিন নাম্বারটা আছে, টিন নাম্বারটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আমরা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে এখানে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন বাংলাদেশ স্টেট সিটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ঠিকানাটা এখানে শো করবে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। সম্পূর্ণ ঠিকানাটা আপনার সম্পূর্ণ ঠিকানাটা আপনার এখান থেকে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে আপনার এখানে দেখেন যে মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে আপনার যে বর্তমান ঠিকানা সেটা এবং স্থায়ী ঠিকানা এই দুইটা একই, সেজন্য আপনি এটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে অ্যাড্রেস গুলো দিলাম, এখানে কিন্তু অ্যাড্রেস গুলো আপনারা দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আবার মিলে নিতে পারেন। এখানে আমার ট্যাক্স যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখাচ্ছে, এবং এখানে আমার টোটাল যে অ্যাড্রেসটা আছে সমস্ত অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন যে আর ইউ ক্লেমিং এ রিডাক্টেড রেট অফ উইথড্রল আন্ডার এ ট্যাক্স। তো তারা এখানে বলতে যাচ্ছে যে আপনি কি, যে আপনার যে উইথড্রলিংটা আপনি কম হারে উইথড্র করতে চান, সেই ধরনের আপনি চাচ্ছেন যে আপনার যেন যে আপনার যে আর্নিংটা আছে সেটা যেন কম কাটে, সেই ধরনের আপনি আর্নিং উইথড্রল করতে চাচ্ছেন কিনা। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি রেসিডেন্ট অফ ফলোয়িং কান্ট্রি উইদিন দি মিনিং অফ দি ইনকাম ট্যাক্স রেডি। তো আমাদের ইনকাম ট্যাক্স যেহেতু রেডি আছে, তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখেন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন, এখানে তারা কি বলতেছে দেখেন, সার্ভিস সাচ অ্যাজ অ্যাডসেন্স, এটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, উইথড্রল রেট, এখানে আপনারা উইথড্রল রেটে দিবেন 0%, ঠিক আছে।
তারপর এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে ক্লিক করবেন, ক্লিক করে আর্টিকেল 7 এটাতে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি আইডেন্টিফাই ইন দা ট্যাক্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স কপিরাইটস রয়্যালটিস, এটাতেও আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিস, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনার এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনারা প্যারাগ্রাফ 2 এটাতে ক্লিক করে দিবেন এবং উইথড্রল মেথড এটাতেও আপনার 10% ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে এই চেক বক্সটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি তারপরে এখানে যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করে দিবেন। যে যে এখানে যে চেক বক্সটা আছে আদার্স কপিরাইট রয়্যালটিস, এখানে আপনারা চেক বক্সটা ক্লিক করে দিবেন এবং এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে উইথড্রল রেটস এখানে আপনি 10% করে দিবেন। ঠিক আছে, তারপরে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্স এখানে আপনারা চেক বক্সটা ক্লিক করে দিবেন। দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা তিনটা অপশনে দেখলেন যে একটা প্রথমটাই কিন্তু আপনারা 0% দিবেন এবং পরবর্তী গুলোতে আপনি 10% ক্লিক করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এর পরবর্তীতে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। দেখেন উপরে আমার সমস্ত কিছু কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি মানে কত পার্সেন্ট আমি এখানে কত পার্সেন্ট সেট করে দিলাম সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস প্ল্যাটফর্ম ইন ইউএস। তো এখানে দেখতে পাচ্ছেন যে has the individual identified in the tax identity section performed by activities and service of Google within US। মানে নিচে আমি যে ব্যক্তি, মানে নিচে উল্লেখিত যে ব্যক্তি, এই ব্যক্তি কি কখনো ইউএস এর জন্য কি কোনো কিছু সাবমিট করছে কিনা, বা যেমন অ্যাডসেন্স বা ইউটিউব রিলেটেড কোনো কাজে অন্তর্ভুক্ত আছে কিনা সেটা তারা জানতে চাচ্ছে। তো আমরা এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট দি পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এই যে এখানে একটা এগ্রিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই এগ্রিমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করে নিব, সেজন্য আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনারা আবার কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই কনফার্মড দ্যাট, এই আই কনফার্মড এখানে আপনারা ক্লিক করে দিবেন। অর্থাৎ আমার যে ফর্মটা ফিল আপ করা হলো এখানে কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল যে ফর্মটা আমার, এই ফর্মটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা মিলিয়ে চেক করে কিন্তু মিলিয়ে দেখতে পারেন। যদি আপনারা চান আবার কিন্তু এই টোটালটা মিলিয়ে দেখতে পারেন। তো আমি এটা মিলিয়ে দেখার প্রয়োজন মনে করতেছি না, তো সেজন্য আমি কি করব, নেক্সটে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা আপনারা এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে যে আমি মিথ্যাচারের যে শাস্তি হতে পারে সেই শাস্তি আমি জানি এবং সেটা জেনে শুনি আমি এই সাইনগুলো করতেছি, এই ধরনের একটা কথা লেখা আছে। তারপর আমরা ওটাকে চেক বক্সটা ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন যে আচ্ছা, তো এখানে আপনারা একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা আমাদের কাজে লাগবে না। তো আমরা একটু নিচের দিকে যাই। নিচে দেখেন এখানে কি লেখা আছে যে এখানে বলছে যে ইয়েস আই এম দি পারসন নেমড ইন দা ট্যাক্স আইডেন্টিফাই সেকশন, সাইন ইন দিস ফর্ম। ঠিক আছে, এখানে আমি বলতেছি যে হ্যাঁ, নিচে যে সিগনেচারটা আছে এই সিগনেচারের ব্যক্তিটা আমি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই বক্সটাতে ক্লিক করে দিবেন যে এই যে সিগনেচারটা দেওয়া আছে এখানে, এই সিগনেচারের লোকটি আমি নিজেই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন, এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তার আগে আমি আবার একটু দেখে নিই আমার টোটাল ফর্মটা, আমি আবার একটু দেখে নিই। আমরা যে ইউএস এর পার্সন না সেটাও আমরা বলে দিচ্ছি, সম্পূর্ণ কিছু আমরা একটু দেখে নিলাম, চেক করে নিলাম। আর আমি যে এখানে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো সম্পূর্ণগুলোই সঠিক আছে, সেই জিনিসগুলো আমি চেক বক্স ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইয়েস আই এম দি পারসন নেমড ইন দা ট্যাক্স আইডেন্টি সেকশন সিগনেচার ইন ফর্ম, অর্থাৎ আমি যে ফর্মের সিগনেচার করছি সেই এই ব্যক্তির নামে আমার যে ট্যাক্স ইনফরমেশনটা আছে, অর্থাৎ আপনার নামে যদি আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো থাকে, ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার হয়ে থাকে তখন কিন্তু আপনার নামটা এখানে বসবে। আর যদি আপনার নামে ট্যাক্স টোকেন ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার নামে না থাকে তাহলে অবশ্যই আপনার নামে
করে নিতে হবে। অর্থাৎ আপনার এই যে অ্যাডসেন্সটা আছে, অ্যাডসেন্সটা যার নামে আছে, অর্থাৎ আপনার নামে হলে আপনার নামে, আপনার বাবার নামে হলে আপনার বাবার নামে ট্যাক্স ট্যাক্স ইনফরমেশন লাগবে, এবং আপনার যদি কোনো ভাই ব্রাদারের নামে আপনার অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু তাদের নামে ট্যাক্স ইনফরমেশনটা লাগবে। যেমন আপনার যে ব্যাংকের যে ইনফরমেশন গুলো লাগে, যার ব্যাংক ব্যাংক বা যার অ্যাকাউন্ট, তার ইনফরমেশন গুলো কিন্তু প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সেই রকম ভাবেই এখানে আপনার যে ইনফরমেশন গুলো, অর্থাৎ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনার নামে হয় তাহলে আপনার ট্যাক্স ইনফরমেশন লাগবে, আর যদি এই অ্যাকাউন্টটা অন্য কারো নামে আপনি খুলে থাকেন তাহলে কিন্তু তার নামেই কিন্তু আপনার এই আইডেন্টিফাই নাম্বারটা, ট্যাক্স আইডেন্টিফাই নাম্বারটা কিন্তু আপনার তার নামেই হতে হবে, এবং তার সিগনেচারটা এখানে হবে। অর্থাৎ আপনার অ্যাডসেন্সটা যার নামে তার সিগনেচারটা থাকবে, এবং এই টিন সার্টিফিকেটটা কিন্তু তার নামেই হতে হবে। তারপর আপনারা এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফর্মটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিছে। ঠিক আছে, আপনারটা যদি অ্যাপ্রুভ নাও হয়, যদিও আপনার যদি এখানে পেন্ডিং থাকে তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নয়। যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আপনার কিছু সময় নেবেন, এবং কিছু সময় নিয়ে আপনি দেখবেন যে আপনার এই সার্টিফিকেটটা হয়তো বা একটু সময় নিয়ে অ্যাপ্রুভ হতে পারে। আমারটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভটা হয়ে গেল। আপনারা দেখলেন যে আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভটা হয়ে গেছে। কিন্তু আপনারটা যদি অ্যাপ্রুভ না হয়, যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি একটু সময় নিয়ে দেখবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয় কিনা। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নিউ ফর্ম, এখান থেকে কিন্তু আপনি সাবমিট নিউ ফর্মে ক্লিক করে আবার পুনরায় আপনি নতুন করে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আপনি পুনরায় নতুন করে সাবমিট করার সময় আপনি সমস্ত তথ্যগুলো আবার ভালো করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টিন সার্টিফিকেটটা সাবমিট করে আপনার 20% ভ্যাট গুলো আপনার বাঁচিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারেন। কারণ বাংলাদেশ সরকারের এই ট্যাক্সটা কিন্তু তারা কেটে নিবে, কিন্তু বাংলাদেশ সরকার আদৌ পাবে কিনা তার তার কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, বা আমরা সঠিক জানিও না যে ইউএস থেকে বাংলাদেশ সরকারকে এই 20% ভ্যাট তারা দিবে কিনা। আর যেহেতু আমরা বাংলাদেশে আমরা টাকাটা নিয়ে আসবো, এই রেমিটেন্স এর বেশিরভাগ অংশটাই যদি আমাদের এখানে আসে তাহলে আমাদের জন্যই ভালো, আমাদের সরকারের জন্য ভালো। আর যেহেতু আমরা ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট আমরা যেহেতু সাবমিট করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমি যখন টিন সার্টিফিকেটটা সাবমিট করলাম, আমার কিন্তু টিন সার্টিফিকেটের জন্য আমার কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। আমি যে ইনকামটা করতেছি সেটার জন্য কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমি সঠিকভাবে ট্যাক্স দিয়ে আমি বাংলাদেশ সরকারকে লাভবান করব, এবং বিদেশের কোনো ক্ষেত্রে যেন তারা টাকা কর্তন করে রাখতে না পারে, সেই বিষয়টার জন্য আমরা এই কাজটা করব। আমরা টিন সার্টিফিকেট সাবমিট করে আমরা এভাবে 20% বাঁচিয়ে বাংলাদেশে আমাদের টাকাটা নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান বা কোনো রকম সমস্যা থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বা আপনি যদি এই ধরনের ভিডিও পুরো পরবর্তীতে দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।